এবারে আমরা ঢুকে পড়ব আমাদের মূল আকর্ষণে, মূল অনুষ্ঠানে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এই মুহূর্তে গানের জগতের সেন্সেশন লালন ফুলঝুরিকে। আমাদের সবার মন ভরাতে মঞ্চে আসছেন লালন ফুলঝুরি। সুরের সুরভিতে আজকের অনুষ্ঠান ভরিয়ে দিতে মঞ্চে লালন ফুলঝুরি। গান শুরু করার আগে আমি লালন ফুলঝুরিকে অনুরোধ করব দু একটি কথা বলার জন্য। নমস্কার। আপনারা যে আমাদের দেখে এত হই হই করে উঠলেন, এত হাততালি দিলেন, তার জন্য আমরা সত্যি খুব আনন্দিত। আমরা যে আজ এখানে শুধু গান শোনাবো সেটা কিন্তু নয়, আজ কিছু সত্যি কথাও বলবো। আর এই যে সুযোগটা আপনারা আমাদের করে দিয়েছেন, সেই কারণে আমাদের আনন্দের কোনো সীমা নেই। ও মা, মা তুমি বলো, কখনো কি আমরা ভাবতে পেরেছি যে ভাই আর ভাইয়ের বউয়ের জন্য আমরা এত বড় একটা জায়গায় আসতে পারবো? হ্যাঁ, দেখেছো চারিদিকে চারিদিকে সব বড় লোকেরা বসে আছে মা। কি রে, গান শুনতে এসছিস? গান শুনবি? বড় লোক গরিব? না না না, টলি তো ঠিকই বলেছে। আগে তো আমাদেরকে বুঝতোই না, এখনই দেখো লালনের জন্যে আমাদের লোক একটু খাতির টাতির করে। এই আর কি। হিংসুটে বুড়ো কোথাকার, শুধু লালনের জন্য? হ্যাঁ, ফুলঝুরি ফুলঝুরি কি কম যায় নাকি? ওই হলো আর কি। হলো, মা ঠিক বলছো, তুমি এক নম্বরে হিংসুটে, জানো তো। একটা কথা কি বলতো, তুমি মনে মনে ফুলঝুরিকে তো খুবই ভালোবাসো, মুখে স্বীকার করতে কিসের এত অসুবিধা তোমার? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়েছে? আমি ভালোবাসি কোন দুঃখে, আমার কি ভিমরুদি ধরেছি নাকি? ভালোবাসি। মেয়েটিকে একটা গান গাইতে দিলেই হবে, মানে বুঝতে তো পারছেন ও একটু অসুস্থ। যদি একটা গান গাইতে পারে, মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনারা যদি ওকে একটা গান গাইতে অ্যালাউ করেন, শি উইল বি ভেরি হ্যাপি, খুব খুশি হবে। আর কোনো অসুবিধা হবে না, আমি থাকবো ওর সঙ্গে মঞ্চে। হ্যাঁ ঠিক আছে, জানি তো, এটা তো খুব ভালো উদ্যোগ। ঠিক আছে, আমি আনন্দ স্যারকে বলছি একবার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লালন ফুলঝুরি তাদের গান শুরু করার আগে একটা ছোট্ট সংযোজন। আর আপনারা তো জানেনই, খুব ভালো কিছু শুরু করার আগে যদি গোটা ব্যাপারটাকে একটু সুরে বেঁধে নেওয়া যায়, মানে সেটাই নিয়ম, তাহলে কাজটাও খুব ভালো হয়। তো আজকেও এই লালন ফুলঝুরির গান শুরু করার আগে আমরা একটা অন্য সুর নিয়ে আসছি আপনাদের জন্য। আমি একজন শিল্পীকে মঞ্চে ডাকবো। আমি নিশ্চিত আপনারা হয়তো তার নাম কেউ শোনেননি, হয়তো তার গানও কেউ শোনেননি কোনোদিন। সেটা কোনো ব্যাপার নয়, আপনারা তাকে দেখলেই বুঝবেন কেন তাকে আজকে আমরা এখানে এই মঞ্চে ডেকেছি। এই শিল্পী মৃন্ময়ী গাঙ্গুলি। শিল্পী এই মুহূর্তে চিকিৎসাধীন, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তার শুশ্রূষার একমাত্র উপাদান গান। গানই তার জীবন, গানই তার বেঁচে থাকার সমস্ত উপাদান। এবং আমার বলতে দ্বিধা নেই, তাকে এইভাবে বেঁচে এইভাবে পথ চলার দিকে যিনি এগিয়ে দিয়েছেন, তিনিও আরেকজন বিশিষ্ট মানুষ। সত্যি বলতে কি, তার কাজই এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে, এবং এই কাজে
এই ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন আমি নিশ্চিত তার নাম সোনার অক্ষরে জল জল করে লেখা থাকবে। দেবমাল্য বসু। আমি মঞ্চে ডেকে নেব দেবমাল্য বসুকে এবং আমাদের আজকের সন্ধ্যার বিশেষ সঙ্গীত শিল্পী মৃন্ময়ী গাঙ্গুলিকে। খুব ভালো করে গান গাও। আমি তো জানি তোমার একটু একটু মাস্টারমশাই যখন এখানে আছেন তখন নিশ্চয়ই তোমাকে দিয়ে গান গাওয়াবে। তোমার ভাইয়ের মুখটাও রেখো। চিন্তা করিস না। আমার নাম দেখে তো হাততালিটা দাও। হাততালি হাততালি। আমি যাচ্ছি। আমি আসছি, বুঝেছো? ওমা, আমি গানটা গিয়ে আসছি, বুঝতে পেরেছো? আমি আসছি। ও বাবা, আমি যাচ্ছি। ছোটন, আসছি। ছোট মা, আসছি। আসছি 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 গো। গানটা গিয়ে আসছি। শোনো শোনো শোনো, আমার নাম দেখেছে, শুনতে পেয়েছো তো? তোমারও তো নাম দেখেছে। আমার নাম ডাকো কেন বলো তো? কেন কেন? একসাথে একসাথে যাবো, গান গাইবো। একসাথে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তার আগে কোন গানটা গাইবে তুমি? কোনটা গাইবো তুমি বলো? তুমি লালন ফুলঝুরির গান শুরুর আগে তাদের অনুমতি নিয়ে আমি আপনাদের সকলকে নিয়ে আমরা সবাই মিলে একটু শুনবো মিনির গান একটাই। আর মিনির গান শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা একেবারে উচ্ছ্বসিত হয়ে তার প্রশংসা করবেন, অকুণ্ঠ তারিফ করবেন, প্রাণ ভরে উৎসাহ দেবেন। একটা কথা মনে রাখবেন, আপনাদের এই উৎসাহ কিন্তু এই শিল্পীকে, এই মেয়েটিকে তার জীবনের সুস্থতার পথে আরো অনেকটা এগিয়ে দেবে। শিল্পী মৃন্ময়ী গাঙ্গুলি। হালুয়া, এতে ভালোই ব্যবস্থা করেছে মিনিকে গান গাওয়ার, দেখিস? হ্যাঁ, কিন্তু মিনি ওখানে গানটা গাইতে পারবে কিনা সেটাই। মা কেন গান গাইতে পারবে না? মিনি ঠিক গান গাইতে পারবে। দেবমাল্যর সঙ্গে আছে না, দেখো ঠিক গাইবে। ঠিক গাইবে। এত আনন্দ হচ্ছে না আমার, এত বড় মঞ্চে মিনিও গান গাইবে। আমাদেরকে তো বলেইনি। পুরো বিষয়টা হচ্ছে কিন্তু দেবমাল্যর জন্য। এইভাবেই দেবমাল্য ওদের সঙ্গে কাজ করে, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যায়, ওদের দিয়ে পারফর্ম করায়। সবথেকে বড় কথা কি জানো, দেবমাল্য তো এত ভালোবাসে না, তাই ওরা প্রত্যেকে দেবমাল্যর কথা শোনে।